হোয়াটসঅ্যাপ ট্রেডার্স সফন হেয়ার। মার্কেটে আজকে একটু বসি আমরা, মার্কেট নিয়ে কিছু আলোচনা করি। বাইনারি ট্রেডিং সম্পর্কে কিভাবে আসলে টুকটাক সিম্পল দু একটা লজিক ইউজ করে এখানে মার্কেটের টিকে থাকা যায়, সেটা আমরা আজকে ওই ব্যাপারটা নিয়ে কথা বলি। দেখাই সিম্পল ভাবে আসলে ট্রেড যদি দিনে যদি 2 থেকে 4টা ট্রেড যদি করেন, ইজি ভাই, একেবারে ইজি। তো সেই জিনিসটা নিয়ে আমরা আলাপ করি, কয়েকটা ট্রেড আপনাদেরকে আমি দেখাই আসলে কিভাবে কি করা যায়। আচ্ছা, ব্যালেন্স আছে হচ্ছে $1082 আমার কাছে। মার্কেট আছি আমি ইউএসডি বিডিটি মার্কেটে। এখান থেকে মার্কেটের ডাউন একটা প্রেসার, ওকে। এন্ট্রি একটা মিস হয়ে গেল। এখানে একটা এন্ট্রি ছিল কিন্তু টাইমের কারণে নিতে পারে নাই। আচ্ছা, পরের এন্ট্রিটা নিব আমরা। ওকে, এন্ট্রিটা প্লেস করি। ওকে, একটু নিচে পড়ছেন সেটা, আচ্ছা ব্যাপার না। আচ্ছা, আমি যদি আপনাদের এইখানে সিম্পল ভাবে যদি লজিকটা যদি একটু বলি, মার্কেট যদি প্রিভিয়াসলি দেখেন যে উপরে যে হায়ার হাই গুলো ছিল ওগুলা কিন্তু মার্কেট ফুলফিল করছে, টার্গেট ডান করছে। তো করার পরে মার্কেটের এখানে নেক্সট টার্গেট হচ্ছে এই যে এই জোনটা। আমি একটু হরিজন্টাল লাইন দিয়ে দেখাই আপনাদের, তাইলে বুঝতে পারবেন। আচ্ছা, এইটাকে আমি নেই। আচ্ছা, নিচের যদি আমি টার্গেটের হিসাবটা বলি তাহলে হচ্ছে এই টার্গেটটা হচ্ছে মার্কেটের একেবারে প্রাথমিক একটা টার্গেট। হ্যাঁ, একেবারে প্রাথমিক একটা টার্গেট। এই টার্গেটটা অলরেডি মার্কেট ফিল আপ করছে। এই টার্গেটটা মার্কেট অলরেডি ফিল আপ করে ফেলছে। সরি, দেখাচ্ছি আমি। মার্কেটের হচ্ছে এই টার্গেটটা মার্কেট ফুলফিল করে ফেলছে। হ্যাঁ, এই যে এই টার্গেটটা যে আছে না, এই টার্গেটটা মার্কেট ফুলফিল করে ফেলছে। ফুলফিল করে ফেলার পরে মার্কেট একটু আপ ডাউন করে মার্কেটের যেই আপনার লিকুইডিটি গুলো ছিল ওগুলো আপনার গ্র্যাব করে মার্কেটের যেই মূল যে টার্গেটটা নিচের এই টার্গেট পর্যন্ত মার্কেট এখানে আসছে। তো সেই হিসাব করতে গেলে এক হচ্ছে আপনার ইম্পালসিভ ওয়েভ চলতেছে এখানে। তো সে অনুপাতে আমি মার্কেটটা একবার সহজভাবে এখানে ট্রেড নিলাম। ওকে, দেখি আমরা আরো কিছু ট্রেড পাই কিনা। পাইলে অবশ্যই নিব। মার্কেট এখানে ভালো একটা মুভি দিতেছে। আজকে মোটামুটি ট্রেড করছিলাম, মোটামুটি ভালো একটা প্রফিটে আছি আলহামদুলিল্লাহ। ট্রেড গুলা প্রফিটই হয়েছে। আমি নেক্সট টার্গেট ধরি মার্কেটে, নেক্সট টার্গেট থাকবে হচ্ছে এটা। সে টার্গেটটা যদি থাকে আমাদের শ্যাডো আছে। ওকে, দেখি সেফটি থেকে একটা ট্রেড পাই কিনা। যদি সেফটি থেকে ট্রেড পাই তাহলে অবশ্যই ডাউনের জন্য একটা ট্রেড নিবো আমি। বাইনারি ট্রেডিংটাকে আপনারা যতটা ইজি ভাবে নিতে পারবেন ভাই, ততটা আপনাদের জন্য লাভ। ততটাই আপনারা এখান থেকে সিম্পল ওয়েতে প্রফিট করে নিজে চলতে পারবেন, নিজের ফ্যামিলিকে চালাতে পারবেন সবকিছুই। মানে প্রত্যেকটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল আপনাকে ট্রেড করার কোনো দরকার নাই। আপনি একটু মার্কেটে হোল্ড করেন, মার্কেটের একটু লেভেল গুলো বুঝার ট্রাই করেন যে মার্কেট আসলে কি করতে চাচ্ছে, মার্কেটের আপনার হচ্ছে টার্গেট কতটুক হইতে পারে। হুম, প্লাস বিভিন্ন লার্নিং আছে, ওইগুলা দিকে একটু ফোকাস দেন, মার্কেট একবার ইজি হয়ে যাবে আপনার কাছে। আচ্ছা, আমি আরেকটা ট্রেড এখানে যাব ডাউনের জন্য। বিডিটি মার্কেট, মার্কেটের নেক্সট টার্গেট হচ্ছে এইটা। তো মার্কেট এই টার্গেটটা যে কোনো মতেই ফুলফিল করবে। দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত মার্কেট কি করে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মার্কেটের ট্রেন্ডের বিরুদ্ধে কখনোই ট্রেড করবেন না, কখনোই না। ট্রেন্ড যেদিকে আপনাকে নিতে চাচ্ছে আপনি সেই দিকে ট্রেন্ডের সাথে গা ভাসায় দেন। প্রফিট করা একেবারে ইজি,
সহজ হয়ে যাবে আপনার জন্য। দেখেন আমি দুইটা ট্রেড নিলাম। দুইটা ট্রেডের মধ্যে দুইটা ট্রেডে আপনাদেরকে আমি মোটামুটি লজিক বুঝাই দিয়েছি এখানে, যে কি করলে আপনার এখানে প্রফিট হইতে পারে। এবং আমাদের ২ নাম্বার ট্রেডটাও এখানে প্রফিট হবে। হ্যাঁ, অলরেডি হয়ে গেছে। আচ্ছা, তো মার্কেট একটু আপনারা দেখবেন, মার্কেট একটু ঘাটাঘাটি করবেন যে কোন মার্কেট আসলে ভালো এরকম ইম্পালসিভ ওয়েভ চলতেছে, ভালো টার্গেট ফুলফিল করতেছে, ওইসব মার্কেটে ট্রেড করবেন। যেদিন আপনারা মার্কেট ভালো পাবেন অ্যাভয়েড করেন ভাই। অ্যাভয়েড করলে সেদিনকা আপনি মনে করেন যে সেই দিনের জন্য আপনি ফ্রি। ঠিক আছে? অযথা লস করে কোনো লাভ নাই। মার্কেট দেখেন, মার্কেট বোঝার ট্রাই করেন, সবকিছু ইজি হয়ে যাবে। তো এখানে একটা ট্রেড নিলে নেওয়া যাইতো, তবে একটু রিস্কি হয়ে যেত। আমার জানা মতে এখানে একটা গ্রিন আসবে ক্যান্ডেল, একটা এরর ক্যান্ডেল এখানে আসা উচিত। কারণ মার্কেট কখনোই একেবারে পরপর নিচে নামে না, পরপর আপেও যায় না। এরর ক্যান্ডেল দিবে, হ্যাঁ দিছে। আচ্ছা, লাস্ট আরেকটা ট্রেড যাব, যদি একটু সেফটিতে আমরা ট্রেডটা পাই। যেহেতু এটা এরর ক্যান্ডেল, তো আমরা সেই ট্রেডটা নিতে পারি, কিন্তু মার্কেট আমাদেরকে অপরচুনিটিটা দিবে না। যা দেখতে পারলাম, অপরচুনিটি মিস। আচ্ছা, লাস্ট আরেকটা ট্রেড দেখি আপনাদের, দেখি মার্কেটের অবস্থা কি। Okay. Zoom মার্কেট অলরেডি ব্রেক করে দিয়েছে। আচ্ছা, সাস্টেইনেবল। আচ্ছা, এখান থেকে আমি চাইলে একটা অনায়াসে একটা ডাউনের ট্রেড নিতে পারি খুবই ইজি ভাবে। এখানে দুইটা লজিক আছে আমার। ওকে, ট্রেড আমি প্লেস করছি, গ্যাপ ডাউন ওপেন হয়েছে। এখানে এখন বলতে পারেন যে ভাই আপনি তো বললেন একটু আগে যে ট্রেন্ড যেখানে যাবে আপনার সেখানে ট্রেডটা নেওয়া উচিত। কিন্তু ভাই আপনার এই জিনিসটাও বোঝা উচিত যে আসলে ট্রেন্ড আপনার কোনখানে গিয়ে শেষ হইতে পারে। হুম। তো এখানে আপনি যদি সিম্পল ভাবে যদি দেখেন যে মার্কেট এখানে একটা টাইমে গিয়ে যে সর্বোচ্চ হায়ার হাই বানানোর পরে মার্কেট কিছু টাইম নিচে আসতেছে, সর্বোচ্চ হায়ার হাই বানাইছে, এখানে নিচে নামতেছে, পিছনে কিন্তু কোনো লেভেল নাই, আমাদের টার্গেট অলরেডি ফিল করে ফেলছে এখানে। তো ফিল করার পরও মার্কেট একেবারে হায়ার হাই বানানোর পরে মার্কেট কিছুক্ষণ নিচে নামছে, এখানে আবার কিছুক্ষণ নিচে নামছে, যেটাকে আমরা বলি রিটেস্ট হায়ার হাই হায়ার লো হিসাবে। তো এখানে আমার এই টার্গেটটা প্রাথমিক অবস্থাতে মার্কেট ফুলফিল করে ফেলছে। এখন দেখতে পেলাম যে এখানেও আপনার একটা রেঞ্জিং মোড ছিল মার্কেটের, তো রেঞ্জিং মোডটাকেও মার্কেট ভেঙে দেওয়ার পরে মার্কেট এখানে এখন সহজ হিসাব যে কিছুক্ষণ নিচে র্যালি করবে। নিচের এই লিকুইডিটি গুলো যখন আবার মার্কেট কালেক্ট করে ফেলবে, তখন আবার মার্কেট আপের দিকে একটা পুশ দিবে। ঠিক আছে? তো আপনাদের সামনে ৩টা ট্রেড দেখালাম, তিনটাই প্রফিট সিম্পল লজিকে। তো আমি যদি বলি ভাই, মার্কেট একটু অ্যানালাইসিস করেন, একটু লার্নিং এর দিকে ফোকাস করেন, যাতে খুব সহজভাবে যাতে ট্রেড গুলো নিতে পারেন। ঠিক আছে? যাই হোক, সবাই আশা করি সবাই ভালো থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।